করার জন্য আমি একটা পাত্রে কালকে রাত্রেই ছানা কাটিয়ে রেখেছি, সেই ছানাটা নিচ্ছি। ছানাটাকে এখন খুব ভালো করে চটকে নিতে হবে। এতে আমি একটু ময়দা দেব। তো দেখো ময়দাটা দিয়ে এখন আমি ভালো করে এটাকে মেখে নেব। এতে আমি নুন দিচ্ছি, নুনটা একটু বেশি দিচ্ছি কারণ ছানার পরিমাণটা অনেকটাই বেশি আছে, সেই জন্য নুনটা একটু বেশি দিলাম, 1 চামচ দিয়েছি। লঙ্কা গুঁড়ো, এবার দেবো চিনি, দিয়ে এটাকে খুব ভালো করে এখন আমি মাখবো। এতে দেবো একটু কর্নফ্লাওয়ার একটু দেবো। দেখো বন্ধুরা, আমার এটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, ছানাটা সুন্দর মাখা হয়ে গেছে। এরপরে আমি এটাকে হাতের সাহায্যে এরকম গোল গোল করে পাকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সবগুলোই এখন পাকানো হয়ে গেছে। রান্না করার জন্য কড়াই প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম। আগে আমি ছানাগুলো ভেজে নেব, ছানার মণ্ডগুলো। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এগুলো আমি এবার একে একে ছেড়ে দেব। এগুলো একটু ভেজে নেব। যেগুলো আমি ছানার মণ্ড তৈরি করে রেখেছি সেগুলো আমি ভালো করে ভেজে নেব। তো দেখো এক পিঠটা সুন্দর হয়ে গেছে, আমি আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। সুন্দর উঠছে একদম। একটুও লাগছে না, পুরো একদম সুন্দর করে উঠে যাচ্ছে। তো আমার একবারে হবে না, এটা আরেকবার দিতে হবে, একসাথে সবগুলো হলো না। তো চলো এই পিঠটা হয়ে যাক, আমি এগুলো ভেজে নিয়ে পরে কথা বলছি তোমাদের সাথে। তো এবার আমি আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিই। একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। তো আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে এবার আমি টমেটোটা দিয়ে দেবো। আর নিরামিষ করবো জানো তো, ছানার রান্নাটা নিরামিষ করবো আমি। আলু টমেটোটা ভেজে নিচ্ছি। টমেটোটা একটু নুন দিয়ে দিই, তাড়াতাড়ি মজে যাবে। টমেটোটা একদম মজে গেছে। এরপরে আমি আগে থেকেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এতে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা আমি একবার নিচে চলে গেছিলাম ফ্লিপকার্ট থেকে, একটা জিনিস এসছে, সেই জন্য ডাকছিল বলে আমি নিচে গেছিলাম ফোনটাকে রেখে দিয়ে, সেই জন্য এখানটা কোনো কথা বলা হয়নি। এখানটা একদমই চুপচাপ ছিল বলে আমি একটুখানি কথা শেয়ার করছি। তো আমরা তো দোতলার উপর থাকি, অনেকক্ষণই টাইম লাগে নিচের থেকে আসতে। নিচের থেকে ডাকছিল, ফ্লিপকার্টে জিনিস এসছে, সেই জন্য একটু দেরি হচ্ছে নিচের থেকে আসতে আমার।
আমাদের অনেকটাই যেতে হয় নিচে নেমে গিয়ে, সেই জন্য একটু সময় লাগে। এইখানটা শুধু একদম ফাঁকা থাকবে বলে আমি ভাবছি কিছুটা কথা বলে তোমাদের এইখানটা একটু মেকআপ করে দিই। তোমরা তো বুঝতে পারবে না যে এখানটা কেন এরকম চুপচাপ, আমি হঠাৎ করেই চলে গেছি নিচে। তারপর এসে তারপর তোমাদের সাথে আমি আবার কথা বলছি। বা তরকারিটা আমি বসিয়ে দিয়ে গেছি, কমিয়ে দিয়ে গেছি একদম গ্যাসটা। তোমাদের সাথে কিছু না বলে চলে যেতে হলো, কারণ কি বারবার ডাকছে। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি দৌড়ে চলে গেছি। যাই হোক, এখানটা একটু মানিয়ে নিও তোমরা। কিছুটা টাইম একদমই গ্যাপ পড়ে গেছে, এইটুকু টাইম তোমরা একটুখানি মানিয়ে নিও প্লিজ। আমি আবার এসে গেছি, আবার রান্না শুরু করে দিচ্ছি। কালারটা খুব সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা, তেল ছেড়ে এসছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিই। মশলাটা আলু দিয়ে আরেকবার একটু ভালো করে কষিয়ে নিই। আলুগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে। যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার পরিবারে এখনও আসেনি তাদের আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল। আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখে স্কিপ না করে অ্যাড সহ। এবার আমি গরম জল দিয়ে দেবো, এতে একটু বেশি করে জল দেবো, কারণ কি ছানার বড়াগুলো সমস্ত জল টেনে নেবে, সেই জন্য একটু বেশি করে জল দিতে হবে। যে কোনো বড়াই তো মানে জলটা একদমই টেনে নেয়, শুকনো হয়ে যায় তরকারিটা লাস্টে, তো সেই জন্য একটু বেশি করে জল দিলাম। এখন এটা ফুটবে। দেখো বন্ধুরা, কিন্তু একদম পুরো ইয়েটা ভালো করে ফুটে গেছে আলুটা, গ্রেভিটা। এবার আমি ছানার বড়াগুলো ওপরে দিয়ে দিলাম, বেশি ফোটাবো না, কারণ আগে যা ফোটানোর আমি ফুটিয়ে নিয়েছি, এখন আর বেশি করে ফোটাবো না, তাহলে কিন্তু ছানার বড়াগুলো আবার ভেঙে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, এমনিতেই এগুলো একটুখানি গ্রেভিটাকে টেনে নেবে। একটু ওপরে ধনে পাতা তো দিতেই হবে, তাই না? ধনে পাতা দিয়ে দিলাম, আর 1 চামচ বাটার দিয়ে দিলাম এটাতে। গলে যাবে, এমনিতেই গলে যাবে। তা আমার ছানার ডালনা একদম রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। যদি ভালো লাগে সাথে থেকো, পাশে থেকো, যেভাবে সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করে যাও বন্ধুরা। কালারটা কি সুন্দর এসেছে দেখো বন্ধুরা। গুড আফটারনুন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি মানে বসে বসেই কাজকর্ম করছি। তো তোমাদের কার কার লাঞ্চ করা হয়েছে অবশ্যই জানাবে। আর আমার যেটা রান্না করলাম তোমাদের তো শেয়ার করলাম। আর মানে শুধু ওইটাই রান্না হয়েছে তা না, রান্না হয়েছিল কালকের ছিল অনেকটা চচ্চড়ি রাখা ছিল, জানো তো, সেই চচ্চড়িটা ছিল। আর তারপরে আরেকটা কী বেশ করলাম, ও আচ্ছা, উচ্ছে আলু ভাতে করেছিলাম। ঠিক আছে, উচ্ছে আলু ভাতেটা যদি
পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হয় না, খেতে খুব ভালো লাগে। আর বীজগুলো ফেলে দিই আমরা, বীজগুলো একদমই খাই না। যে কোনো জিনিসের মানে বীজ খাওয়া উচিত নয়, ওই জন্য বীজগুলো ফেলে দিই। আর ওইগুলোকে ইয়েকে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নুন তেল দিয়ে বেশ ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে। তো কী বলো তো, তেঁতোটা খাওয়া উচিত, অন্তত সপ্তাহে 3 দিন অন্তর তেঁতো খাওয়া উচিত। এমনিতেই তো আলু টালু খাওয়া হয়ে যায়, তারপরে এমনি সুগার নেই, কিন্তু হচ্ছে কি যে তবুও সাবধানে থাকতে আপত্তি কী আছে, তাই না? তো সেই জন্য তেঁতোটা মানে খাওয়ার চেষ্টা করি সপ্তাহে 2 দিন 3 দিন করে। তো নিম পাতা তো আজকে খাওয়া যাবে না, কারণ নিম পাতা আমরা কখনো ছেলের জন্মবারে আমরা নিম পাতা খাই না, ছেলে মেয়েদের জন্মবারে। আজকে তো মঙ্গলবার, বান্টির জন্মবার আছে, ওই জন্য আমরা খাই না, ঠিক আছে? তা নাহলে নিম পাতাটা এই সময় খেতে খুব ভালো লাগে। নিম বেগুন বলো কিংবা নিম পাতা আলু ভাতে দিয়ে মাখা বলো, তোমরা কে কে খেতে ভালোবাসো কিন্তু জানাবে, ঠিক আছে? আমাদের তো কিন্তু খেতে খুব ভালো লাগে। তা সেই জন্য নিম পাতা আজকে আনিনি। আর আজকে আনিনি বলে এই নয় যে কালকে আনবে না, কালকে ঠিক নিয়ে আসবে। যেহেতু আজকে গিয়ে আনতে পারেনি, মানে খাওয়া চলবে না বলে, আর কালকে ঠিক গিয়ে নিয়ে আসবে। আর তোমাদের দাদাভাই কী করে বলো তো, প্রত্যেক দিন বাজার যাবে, আর প্রত্যেক দিন বাজারে গিয়ে এটা ওটা সেটা এসে কিনে নিয়ে চলে আসবে, জানো? আর বেশি তো লাগে না বলো, এমনিতেই তো ফ্রিজটা মানে কী বলবো, ভর্তি সবজি। আর সবজি কত খাওয়া হয় বলো তো? বেশি সবজি খেতে ভালো লাগে বলো তো? কত সবজি বানাবো? এমনিতেই তো মাছ, মাংস, ডিম, না সরি মাংস নয়, মাছ, ডিম কিংবা স্পেশাল কিছু একটা থাকেই, কিছু একটা রান্না থাকেই। তার ভেতরে আবার এটা ওটা সেটা বানাতে হয়। আর যাই হোক, তবুও খেতে ভালোবাসে বা আনতেও ভালোবাসে, শুধু খেতে ভালোবাসে না, খাওয়াতেও ভালোবাসে, এনে সবাইকে খাওয়াতেও ভালোবাসে। তো যে দেখবে খেতে ভালোবাসে সে কিন্তু খাওয়াতেও ভালোবাসে, ঠিক আছে? আর এমনিতে তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে সব জিনিসটা, আর সবাই খাক এটাও চায়। তো যাই হোক, সেই জন্য করতে হয়, যেহেতু ও খেতে ভালোবাসে তো করে তো দিতেই হবে, তাই না? যে যেটা ভালোবাসে তাকে তো দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কী বলতো, এখন সবজি প্রচুর পাওয়া যাচ্ছে। গ্রীষ্মকালে তো সেই আলু, পটল, আর সেই ঢ্যাঁড়স মানে ভেন্ডি আর কি, কুমড়ো, এগুলো পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে, এঁচোড় অবশ্য পাওয়া যাবে। তো এই সমস্ত জিনিসগুলো এখন মানে সামনে গ্রীষ্মকালে এগুলো খেতে হবে। তবে কপিটা কী বলতো, এখন আর কপিটা ভালো লাগছে না, কপিটাও এখন বিরক্ত লাগছে। কেন কি কপি এখন অনেক দিন হয়ে গেছে, আর এই গরম পড়ে গেছে আর কপি খেতে ভালো লাগছে না। এখন নতুন নতুন ওর ভেন্ডিগুলো উঠেছে, ভালো লাগছে কচি কচি। এই সরি, এই ভেন্ডিগুলো আবার যখন গ্রীষ্মকালে হবে না, তখন আর ভালো লাগবে না। সবই নতুন নতুন ভালো লাগে, তারপরে আর ওগুলো ভালো লাগে না, ঠিক আছে? তো চলো, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা নিও কিছু। আর প্রতিদিনই কী বলো তো, রান্নাঘর থেকে রান্না করতে করতে ব্লগ শেষ করে দিই। তা আজকে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে তারপর ব্লগটা শেষ করবো। তো সেই জন্য আজকে তোমাদের সাথে একটু গল্প করলাম। তা মাঝে মাঝে তো গল্প করতে ইচ্ছে করে বলো, একেবারেই সেই রান্না করতে করতে মানে সেই যন্ত্রের মতো ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমরা তো যন্ত্র হয়েই গেছি, তাই না? সত্যি আমরা যন্ত্র হয়ে গেছি, আমাদের হাতে কোনো সময় নেই একদম। মানে কি বলবো, বলার ভাষা নেই যে আমরা মানে কীভাবে নিজেদেরকে যন্ত্র তৈরি করে দিয়েছি। এই নিয়ে না পরে একটা ভিডিও করব। আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে আর অনেক বড় করব না। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো, যেটা আমি বলে থাকি, সাথে থেকো, পাশে থেকো অবশ্যই। আর বন্ধুরা যারা আমার পরিবার এখনও আসেনি তাদের আসার জন্য আমন্ত্রণ রইল। তা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই, টাটা।